হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন। আজকের ভিডিওতে আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর ভূগোল, অষ্টম অধ্যায় ভারতের প্রতিবেশী দেশসমূহের কিছু প্রশ্ন উত্তর। চলো তাহলে সেই প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করা যায়। সঠিক উত্তরটি নির্বাচন করো। তুমি যদি ত্রিপুরা থেকে সোজাসুজি পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেতে চাও, তাহলে তোমাকে যে প্রতিবেশী দেশের ওপর দিয়ে যেতে হবে তা হলো মায়ানমার, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান। আচ্ছা, তাহলে এখানে আমি বলে রাখি, তোমরা যদি ভারতের মানচিত্রটা ভালোভাবে যদি খেয়াল করে থাকো, তাহলে দেখবে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে ত্রিপুরা অবস্থিত, আবার পশ্চিমবঙ্গের পূর্ব দিকে বাংলাদেশও অবস্থিত। আর ত্রিপুরার পশ্চিমবঙ্গের মাঝখানে কোন দেশ অবস্থিত? বাংলাদেশ অবস্থিত। তাহলে সঠিক উত্তর কী হবে? বাংলাদেশ। 2 নম্বর প্রশ্ন, ভারতের মানচিত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করো। ভারতের কোন দুটি প্রতিবেশী দেশ সম্পূর্ণভাবে স্থল বেষ্টিত? আফগানিস্তান ও পাকিস্তান। এই দুটো, পাকিস্তান কি হচ্ছে আরব সাগর পড়ছে, পাকিস্তান দেশের মধ্যে আরব সাগর পড়ছে। নেপাল ও ভুটান ও মায়ানমারের মধ্যে কি পড়ছে? তার আগে বলে রাখি, নেপাল ও ভুটান একমাত্র স্থলভাগ বেষ্টিত দেশ, এখানে কোনো সাগর পড়ছে না। ভুটান ও মায়ানমার কি? মায়ানমারেও বঙ্গোপসাগর পড়ছে। পাকিস্তান ও নেপাল কি? ওই যে পাকিস্তান আরব সাগর। তাহলে সঠিক উত্তর তাহলে কি হলো? নেপাল ও ভুটান। 3 নম্বর প্রশ্ন, কোন ফসলের জন্য আর্দ্র পলিমাটিযুক্ত নিচু জমি আদর্শ? চা, পাট, গম, বাজরা। সঠিক উত্তর হবে পাট। 4 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে, নেপাল ও ভুটানের সঙ্গে, বাংলাদেশ ও ভুটানের সঙ্গে। তাহলে মায়ানমার শ্রীলঙ্কা কোন দিকে আছে? মায়ানমার পূর্ব দিকে, শ্রীলঙ্কা দক্ষিণ দিকে। পাকিস্তান ও শ্রীলঙ্কা, পাকিস্তান পশ্চিম দিকে আর দক্ষিণ দিকে শ্রীলঙ্কা। নেপাল ভুটান কোথায় আছে? উত্তর দিকে, ভারতের উত্তর দিকে। বাংলাদেশ ও ভুটান কী হবে? বাংলাদেশ পূর্ব দিকে, ভুটান উত্তর দিকে। তাহলে উত্তর যেহেতু বলেছে, তাহলে সঠিক উত্তর হবে নেপাল ও ভুটানের সঙ্গে। 5 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হলো বাংলাদেশ, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা। আমরা সকলে জানি আয়তনের দিক থেকে ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে সব থেকে এখানে বড় চীন। হ্যাঁ, এখানে আর একটা প্রশ্ন বলে রাখি, এখানে যদি পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ বলা হতো তাহলে চীন হতো না, তাহলে সঠিক উত্তর হতো এখানে বাংলাদেশ। কিন্তু এখানে যেহেতু ভারত বলেছে তাই চীন হবে উত্তর। 6 নম্বর প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল, কন্যাকুমারী, লাক্ষাদ্বীপ। সঠিক উত্তর হবে কন্যাকুমারী, যেটা হলো যে একদম নিচে কেরালা আর তামিলনাড়ুর নিচে একদম পয়েন্ট, যেখানে ওরা মিলিত হচ্ছে, একদম দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী। 7 নম্বর প্রশ্ন, ভারতের উত্তর পশ্চিম দিকে অবস্থিত একটি প্রতিবেশী রাষ্ট্র হলো আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ। সঠিক উত্তর আফগানিস্তান, উত্তর পশ্চিম দিকে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন, ভুটানের প্রধান ভাষা হলো ভুটানি, জাংথা, হিন্দি, উর্দু। সঠিক উত্তর হবে জাংথা, ভুটানি নয়। ভুটান আছে মানে ভুটানি হবে, এটা একদম মনে করো না। সঠিক উত্তর হবে কিন্তু জাংথা, ভালো করে মনে রাখবে। 9 নম্বর প্রশ্ন, ড্যাশ নদী অববাহিকায় খনিজ তেল পাওয়া যায়? সিন্ধু, ইন্দুচীন, মানস, কাবেরী। সঠিক উত্তর হবে ইন্দুচীন। 9 নম্বর প্রশ্ন, ড্যাশ নদীর অববাহিকায় খনিজ তেল পাওয়া যায়? সিন্ধু, মানস, কাবেরী। সঠিক উত্তর হবে
ইন। 10 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার রাজধানী হলো কলম্বো, শ্রী জয়বর্ধনেপুরা কোট্টে, থিম্পু, কাঠমান্ডু। সঠিক উত্তর হবে শ্রী জয়বর্ধনেপুরা কোট্টে। ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হলো 5টি, 7টি, 9টি, 11টি। সঠিক উত্তর হবে 9টি। তাহলে 9টি কী কী? বাংলাদেশ, পূর্ব দিকে বাংলাদেশ, মায়ানমার, দক্ষিণ দিকে আছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, পশ্চিম দিকে আছে পাকিস্তান, আফগানিস্তান, উত্তরে আছে নেপাল, ভুটান, চীন। তাহলে 9টা কী কী তোমাদের জানাও হয়ে গেল, মনে রাখবে এগুলো। 12 নম্বর প্রশ্ন, সার্ক গঠিত হয় কত সালে? 1965-তে, 1975-এ, 1985-তে, 1995। সঠিক হবে 1985 সালে। 13 নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রধান নদীর নাম কি? গঙ্গা, পদ্মা, মেঘনা, সিন্ধু। সঠিক উত্তর হবে সিন্ধু। দেশ বলতে বোঝায় মায়ানমারকে, নেপালকে, ভুটানকে, শ্রীলঙ্কাকে। সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করবে কিন্তু। 15 নম্বর প্রশ্ন, ভারতের সিকিম ও নেপাল সীমান্তে অবস্থান করেছে কাঞ্চনজঙ্ঘা, মাকালু, গৌরীশঙ্কর, অন্নপূর্ণা। সঠিক উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। 8ম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস, নোটস, মক টেস্ট দিতে এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশন পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট www.infoeducations.com এই ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করে এসো। এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এগুলোই তোমরা জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক করো। আর আমরা যে প্রশ্নগুলো তোমাদের করছি সেগুলো অবশ্যই কমেন্টে জানাও। আর তাছাড়া তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেগুলোও কমেন্ট করে জানাতে পারো। পরের প্রশ্ন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, নেপাল থেকে ভারতে আমদানিকৃত একটি দ্রব্য হলো ড্যাশ। কী হবে সঠিক উত্তর? কাঠ। 2 নম্বর প্রশ্ন, সিল্ক রুট ভারতের ড্যাশ রাজ্যের মধ্য দিয়ে প্রসারিত। সঠিক উত্তর হবে সিকিম। 3 নম্বর প্রশ্ন, ভুটানের প্রধান ভাষা হলো ড্যাশ। সঠিক উত্তর হবে জাংথা। 4 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার প্রধান বন্দরটি হলো ড্যাশ। কী হবে? কলম্বো। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো ড্যাশ, প্রাকৃতিক গ্যাস। সঠিক উত্তর। নিচের প্রশ্নের একটি বাক্যে উত্তর দাও। সার্কের পুরো কথাটি কি? তোমরা সকলেই জানো সার্কের পুরো কথা, যদি না জানা থাকে তাহলে আরেকবার বলে দিই। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। কত সালে, 2 নম্বর প্রশ্ন, কত সালে সার্ক গঠিত হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর 1985 সালে। একটুখানি আগেই আমরা এগুলো এমসিকিউতে করে আসলাম। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের কাঠমান্ডুতে। 4 নম্বর প্রশ্ন, নেপালের উচ্চতম শৃঙ্গ কোনটি? মাউন্ট এভারেস্ট, 8848 মিটার, যেটা শুধু নেপাল কেন, ওয়ার্ল্ডের মধ্যে পুরো ওয়ার্ল্ডের উচ্চতম শৃঙ্গ। 5 নম্বর প্রশ্ন, নেপালের প্রধান নদী কোনটি? কালীগণ্ডক। 6 নম্বর প্রশ্ন, ভুটানের উচ্চতম শৃঙ্গ কোনটি? কুলাকাংড়ি, 7554 মিটার। 7 নম্বর প্রশ্ন, ভুটানের প্রধান নদী কোনটি? মানস,
8 নম্বর প্রশ্ন, মায়ানমারের উচ্চতম শৃঙ্গ কোনটি? কাকাবোরাজি। 9 নম্বর প্রশ্ন, মায়ানমারের প্রধান নদী কোনটি? ইরাবতী। 10 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ কোনটি? পেড্রো তালাগালা, 2527 মিটার। শ্রীলঙ্কার প্রধান নদী কোনটি? মহাবলী গঙ্গা। 12 নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রধান শৃঙ্গ কোনটি? তিরিশমির। 13 নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রধান নদী কোনটি? সিন্ধু। 14 নম্বর প্রশ্ন, পাকিস্তানের কৃষিকাজ মূলত কিসের ওপর নির্ভরশীল? জলসেচের ওপর, যেটা ক্যারেজ প্রথা, তোমরা জানো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের জন্য। 15 নম্বর প্রশ্ন, মায়ানমার কিসে সমৃদ্ধ? খনিজ সম্পদে। মায়ানমারে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়, তাই জন্য মায়ানমার খনিজ সম্পদে সমৃদ্ধ। 16 নম্বর প্রশ্ন, কোন দেশ কৃষি প্রধান? বাংলাদেশ, কারণ ওখানে প্রচুর নদী গেছে, নদীমাতৃক দেশও বলা হয় বাংলাদেশকে, তাই জন্য এটা কৃষি প্রধান দেশ। কটি উচ্চতম পর্বত আছে? 8টি। 18 নম্বর, ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় হলো যে প্রচুর পরিমাণে মশলা উৎপন্ন হয়, একে তো দারুচিনি দ্বীপও বলা হয়। রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও। 5 নম্বর, নেপালের পর্যটন শিল্প সম্বন্ধে যা জানো লেখো। 2 নম্বর, বাংলাদেশের শিল্প সম্বন্ধে যা জানো লেখো। এখানে যা আছে, যা জানো লেখো হবে। 3 নম্বর প্রশ্ন, ভুটানকে বজ্রপাতের দেশ বলে কেন? 4 নম্বর, সার্ক সম্বন্ধে যা জানো লেখো। 5 নম্বর, কোন অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলে, কেন বলে? 6 নম্বর, ভারতকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় কেন? 7 নম্বর, মায়ানমারকে প্যাগোডার দেশ বলে কেন? এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।